নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি রান্না চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে আমার নতুন রেসিপি তাওয়া দিয়ে তন্দুরি নান। এই তন্দুরি বাটার নানের জন্য কি কি সামগ্রী লাগবে দেখে নিন। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব 1 চামচ ইস্ট। 1 কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট ব্যবহার করতে হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, তার জন্য 1 চামচ ইস্ট নিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম 2 চামচ, পাউডার দুধ 3 চামচ। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার নুন দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে 3-4 চামচ মতো একটু তেল দিয়ে দেব। হাফ চামচ নুনটা চলে গেল। এরপর দিয়ে দেব 3 চামচ তেল। ওই 3 চামচ তেল দিয়ে এগুলো ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব। মাখা হয়ে গেলে কুনকুনা গরম জলে যেন একটা আঙুল 10 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারি, সেইভাবে জলটাকে গরম করে নিতে হবে। তারপর এইগুলো মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে মাখাবেন, মাখাতে মাখাতে একটা স্টিকি ফর্মে এসে যাবে ডোটা। বন্ধুরা, এই তাওয়া তন্দুরি রুটি বাড়িতে খুব সহজভাবেই তৈরি করা যায়। রুটিগুলো তৈরি যখন হবে দেখবেন ওতে বাটার দিয়ে দিলে হোটেলকেও ফেল করে দেবে এই তন্দুরি নান রুটিগুলো। এত সহজ উপায়ে বাড়িতে করা যায়। আমি যে পরিমাণে আটা মাখেছি এতে 3 থেকে 4টি তন্দুরি বাটার নান তৈরি হবে। হাতে একটু অল্প তেল নিয়ে নিলাম। হাতে যখন ওই আটাগুলো লেগে যাবে হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে অতটা চিপকে যাবে না বা লেগে যাবে না। এটা ভালো করে মেখে নিয়ে একটা গোল বল তৈরি করে এর ওপরে অল্প একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টা পর্যন্ত। রেস্টে রেখে দিতে হবে এটা 1 ঘন্টা পর্যন্ত। বন্ধুরা, আমার চ্যানেলে এগুলো যদি ভালো লাগে রেসিপিগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন অল্প পরিমাণে ময়দাটা কিভাবে ফুলে গেছে। এর ভিতর থেকে পুরো বাতাসটা বের করে দিতে হবে, কেননা এটা ভালো করে ছেনে ছেনে ভিতরের হাওয়াগুলো বের করে দিলে হাতে একটু তেল না লাগিয়ে নিয়ে একটা একটা ছোট ছোট বল তৈরি করে নিতে হবে।
এবার এগুলো গোল গোল করে, খুব বড়ও হবে না খুব ছোটও হবে না, মিডিয়াম আকারের বলগুলো তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে বলগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে বলগুলো বানিয়ে নেবেন। আপনারা যেভাবে যত পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণের ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে দেবেন, সামগ্রীগুলো। আর এটা সবসময় জানবেন 1 কাপ ময়দাতে 1/2 চামচ ইস্ট প্রয়োজন হয়। এবার এইগুলো আমি গোল গোল করে বেলে নেব। গোল গোল করে ভালো করে বেলে নেব। দেখুন বন্ধুরা কিভাবে এগুলো বেলা হচ্ছে। এর উপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর একবার বেলনি দিয়ে ভালো করে 2-4 বার বেলে নিয়ে ওগুলো চিপকে দেব সঙ্গে। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে এই রুটিগুলো আমি সেঁকে নেব। তাওয়া গরম হয়ে গেছে, রুটিটা আমি দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পর আমি উপর দিয়ে একটা কভার দিয়ে দেব। দেখুন বন্ধুরা কিভাবে আস্তে আস্তে রুটির বলকগুলো উঠছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন তন্দুরির রুটি কীভাবে তৈরি করা যায়। কত সহজ উপায়ে বাড়িতে যখন ইচ্ছে যাবে তখনই তন্দুরি রুটি, তন্দুরি চিকেন করে বাড়িতে আপনারা খেতে পারেন। এইগুলো আমি তৈরি করছি তাওয়ার মাধ্যমে তন্দুরি বাটার নান। অল্প অল্প ধনেপাতা দিয়ে বেলে নিলে বন্ধুরা দেখতে একটু ভালো লাগে, ডেকোরেশনটা দেখতে ভালো লাগে আর খেতেও টেস্টি হয় খুব। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুল করবেন না। আর একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের লাইক আমার রান্নারকে উৎসাহ দিতে থাকবে। দেখুন কিভাবে ওপরটা একটু ফুলেছে। এরপর আমি উল্টে দেব। নিচের দিকটা দেখুন হালকা ব্রাউন হয়েছে। তারপর যেই দিকে ধনেপাতাটা দেওয়া আছে ওই দিকটাও হালকা হালকা যেমন তন্দুরে সেঁকা হয় ওই রকমই হবে। তারপর ওর উপরে বাটার মাখিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর সেঁকাটা হয়েছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। বাটারগুলো কিভাবে মাখাচ্ছে এইভাবে মাখিয়ে নেবেন, নাহলে আপনারা ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। এই বাটার নান আমার তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি প্রত্যেকটা বাটার নান তৈরি করে নেব বন্ধুরা। আর একটা দেখিয়ে দিলাম, দেখুন কিভাবে করতে হয় আপনাদের উপকারের জন্য। আর একটা দেখিয়ে দিলাম বা আপনাদেরকে শেখাবার জন্য। বন্ধুরা এই তাওয়া তন্দুরি বাটার নানগুলো ঘুরতে ফিরতে আপনারা তৈরি করতেন। দেখুন বন্ধুরা কিভাবে বাবলসগুলো উপর দিকে উঠে এসেছে, কত সুন্দর লাগছে। এরপর এটা পাল্টে দেবেন, একটা চাটুর মাধ্যমে পাল্টে দেবেন। বাটারটা লাগিয়ে নিন, লাগিয়ে দেওয়ার পর এবার পাল্টে দেবো।
কত সুন্দর লাগবে। এইভাবে সমস্ত নানগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা। দেখুন, দেখতে দেখতে আমি দুটো নান, বাটার নান আমি তৈরি করে নিলাম। এটা থার্ড। এইভাবে আপনারা প্রত্যেকটা নান রুটি বানিয়ে নেবেন। আর আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, সবার কাছে বড় বড় বাটার থাকে না। আপনারা এক কাজ করবেন, এই মিনি বাটারগুলো বাড়িতে কিনে রেখে দিতে পারেন। মিনি বাটারগুলো খুব ভালো। একসঙ্গে না খুলে একটা প্যাকেট কাটলেই আপনার দুটো তিনটে বাটার নান তৈরি হয়ে যাবে। আর এটা খেতে প্রচণ্ড পরিমাণে টেস্ট থাকে, প্রচুর ভালো লাগে। এর সঙ্গে তন্দুরি চিকেনও আপনারা বানিয়ে নিতে পারেন। তন্দুরি চিকেনের রেসিপি আমি আপনাদেরকে পাঠিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তন্দুরি চিকেন আর তন্দুরি রুটি বানিয়ে খাবেন। আর এবার আমি এগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। রুটিগুলো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, একবার চেষ্টা করে অবশ্যই দেখবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে।